जला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद। এক একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। বাবার একমাত্র সন্তান অনেক সময় বাপ টেনশনে হার্ট অ্যাটাক করতেছে, বাধ্য হয়ে নিজের ছেলেকে নেশামুক্তি কেন্দ্রে পাঠিয়ে দিতে হচ্ছে। ছেলে মদ পান করতেছে, হিরোইন বক্ষণ করতেছে, জাতি আজকে ধ্বংসের দিকে যুব সমাজ চলে যাইতেছে। ও আমার যুবক ভাইরা, তরুণেরা, করজোড়ে অনুরোধ রাখি, এই কঠিন সময়ে আপনারা বিশ্ব মানুষের সামনে ইসলামকে তুলে ধরতে হবে। কারণ আপনাদের রক্তের বিনিময়ে ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারাই এই জাতির ইসলামের ভবিষ্যৎ। আপনাদের চরিত্র, ব্যবহার, খাসলত দেখে পৃথিবীর মানুষ ইসলাম বুঝবে, কোরআন বুঝবে। আমরা আলিম যারা, আমাদের দিকে তারা তাকাবে না, কারণ তারা বুঝতে পারতেছে এরা তো মৌলবাদী, কিবাদী, কট্টরবাদী। আর একটু অ্যাডভান্স হইয়া কয় এরা তো সন্ত্রাসবাদী। আমাদের কিনারে আসবে না। মুরব্বী শ্রেণীর যারা, তাদের কাছে আসবে না। তারা জানে ওই বুড়ার কাছে কি পাওয়া যাবে। তুলে ধরতে হবে ইসলামকে। আপনারা যুবক ভাইয়েরা শিক্ষাঙ্গনে, হাট বাজারে, রাস্তায়, কোর্টে, ইউনিভার্সিটিতে, সর্বত্র আপনারা ইসলামের আদর্শকে তুলে ধরতে হবে। তখন তাদের ভুল ধারণা ভেঙে যাবে। আজ তাদের যে ধারণা হয়ে গেছে ইসলাম মানে হলো ঝগড়া ফিসাদ, ইসলাম মানে হলো মদ পান করা, ইসলাম মানে হলো লাভ জিহাদ, এই যে অপপ্রচার যা কিছু চলতেছে, তার বিরুদ্ধে আপনি যে জিহাদটা করতে হবে, সেই জিহাদ হবে আপনার চরিত্রকে, আদর্শকে রাসূলের চরিত্র আদর্শ দিয়ে গঠন করে তাদের সামনে তুলে ধরতে হবে। ইসলামের হলো এই শিক্ষা, আমার নবীর হলো এই আদর্শ। তখন তারা বাধ্য হয়ে আপনাকে দেখে ইসলাম বুঝবে আর ইসলামের দিকে আসবে। তখন তাদের ভুল ভেঙে যাবে। তারা ভাববে আমরা যা ভাবতাম ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, এটা সেই শিক্ষা নয়। এই শিক্ষা হলো এদের শিক্ষা। যেভাবে আল্লাহ রাসূলের সাহাবী নিজের ব্যবহার দিয়ে সেই দেশে খ্রিস্টান ভদ্রলোকের কাছে ইসলাম তুলে ধরেছিলেন, সেইভাবে আমাদের প্রত্যেকটা কাজ দিয়ে আমরা বিশ্বের পথহারা মানুষের সামনে ইসলামকে যদি তুলে ধরতে পারি, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, সেই দিন বেশি দূরে নয় যেই দিন পৃথিবীর কোনায় কোনায় উঠবে লা ইলাহা ইল্লাল্লাহ খচিত পতাকা। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব মানুষের জবান দিয়ে একদিন আসবে যেই দিন এই পৃথিবীতে ইসলাম ব্যতীত কিছুই থাকবে না। বিশ্বের প্রতিটি মানুষের জবান দিয়ে বাইর হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু সময়ের অপেক্ষা। আর আমাদের সংশোধিত হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সংশোধন হন, রাসূলের আদর্শ দিয়ে, সুন্নাত দিয়ে নিজের জীবনকে গঠন করার জন্য তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। وآخر دعوانا الحمد لله رب العالمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. আয় আল্লাহ, তোমার কালামের আলোচনার মাহফিল, তোমার হাবিবের হাদিসের আলোচনার মাহফিল, তোমার বান্দারা, তোমার নেক বান্দারা, আউলিয়া ইকরামদের আলোচনার এই মুবারক মাহফিলে আমরা গুনাহগাররা এসে বসে হাজির হয়েছি। হাজার হাজার তোমার বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি মাবুদ। দুনিয়ার সারাদিনের ক্লান্তি ভুলে গিয়া, আগামী দিনের সকল প্রকারের ব্যস্ততাকে ভুলে গিয়া তোমার কালামের আকর্ষণে বসে আছি। এই আশা নিয়া হাজার হাজার মানুষের সঙ্গে হাত তুললে তোমার নেক বান্দাদের হাতের খাতিরে দোয়াটা কবুল হয়ে যাবে আল্লাহ। এই আশা নিয়ে যারা তোমার দরবারে হাত তুলেছি, আল্লাহ তোমার দরবারে করজোড়ে আরজ করতেছি মাবুদ, আজকের এই মাহফিলটার খাতিরে আমাদের তওবাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের জীবনের সকল প্রকারের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ, এই মাহফিলের কুল আলোচনার সবটুকুন তোমার যত বান্দারা সাহায্য সহযোগিতা দিয়েছে তার সব
যত সুন্নি শোকাদের আয়োজন করা হয়েছে তারা সব সর্বপ্রথম মদিনার হাবিবের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন প্রত্যেকের কবরের সবটুকু পৌঁছাইয়া দেও আল্লাহ রব্বুল আলামিন। তোমার যত আউলিয়া কেরামরা সমস্ত তরিকার বুজুর্গানে দিন যারা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন প্রত্যেকের কবরে ইসাল সবের উরুসের মাহফিলের সবটুকু পৌঁছাইয়া দাও আল্লাহ। তোমার ওলিদের খাতিরে আমাদের দোয়াটাকে তুমি কবুল করে নাও, তাদের ফয়েজ দিয়ে আমাদেরকে ফয়েজ দিয়ে করে নাও রব্বুল আলামিন। তাদের দরজাকে বহুত বহুত বুলন্দ করে দাও। খাস করে তোমার নেক বান্দা বুলুক শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির রূহ মুবারাকের সাথ পৌঁছাইয়া দাও আয় আল্লাহ। সেই সঙ্গে আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোনেরা প্রতিবেশীরা মহল্লাবাসীরা এই এলাকাবাসীরা যারা অন্ধকার কবরের গায়ে চলে গেছেন প্রত্যেকের জন্য এই মাহফিলটাকে নাজাতের জরিয়া বানাইয়া দাও আয় আল্লাহ। আমরা যারা সে হাত তুলেছি তোমাদের দরবারে আল্লাহ আমাদের প্রত্যেকের দিলের নেক আশাগুলি তুমি পূর্ণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ শিফায়ে হাজারা দাও, ব্যবসায়ী ভাইয়েরা তাদের ব্যবসায় বরকত দাও, ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত করে দাও। শিক্ষিত বেকারেরা দোয়া চায় কর্মসংস্থানের ব্যবস্থা দাও। অগণিত আমাদের ছেলে মেয়েরা পরীক্ষা দিতেছে আল্লাহ তাদেরকে পরীক্ষায় তুমি কামিয়াব করে নিও। আর যারা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়তেছে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানাও, উচ্চ শিক্ষিত বানাইও, সমাজে প্রতিষ্ঠিত করে রাখিও আল্লাহ। রাজনীতির সঙ্গে জড়িত যারা বিভিন্ন ব্যস্ততা ছেড়ে দিয়া গভীর রাত্রিতে মাহফিলে এসে বসে থাকে আল্লাহ রাজনীতির জীবনে তাদেরকে আরো বড় বড় পদে নির্বাচিত করে দেশের সমাজের জাতির কওমের বেশি বেশি করে খেদমত করার সুযোগটা করে দিও আল্লাহ রব্বুল আলামিন। এই জমিনে আমরা চিরস্থায়ী নয়, চলে যাব। কোন সময়ে কার যাওয়ার ডাক আসবে আমরা জানি না আল্লাহ। যাওয়ার সময়টা বড় কঠিন সময়, সেই সময়ে বেইজ্জতির মওতটা দিও না, বিনা কালিমায় মওত দিও না। সেই সময় খালেস তওবা নসুহা করার সুযোগটা দিও ইয়া আল্লাহ। আল্লাহ মওতটা যখন দিবে শাহাদাতের মওতটা দিও মাবুদ। তোমার দরবারে বারবার আরজ করতেছি আল্লাহ বিশ্ব মুসলমানের প্রতি তোমার রহমতটা নাযিল করে দাও। যেখানে যেখানে পৃথিবীর মুসলমানরা নির্যাতিত, অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত আল্লাহ জালেমদের শোষণে নির্যাতিত সকল প্রকারের নির্যাতন থেকে, জুলমাত থেকে, ফিতনা ফাসাদাত থেকে আমাদেরকে তুমি হেফাজত করে নাও আয় আল্লাহ। আমাদের জান মাল ইজ্জত আবরু মসজিদ মাদ্রাসা কোরআন সব তোমার কুদরতের হাতের হাওয়ালা। তুমি মাবুদ ছাড়া আমাদের হেফাজতকারী কেউ নাই রব্বুল আলামিন। তোমার দরবারে রাখি জীবনের শেষ সময়টা যখন হাজির হবে আল্লাহ নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও। দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার আমাদের জবানটা দিয়ে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin ধন্যবাদ। অত্যন্ত সুন্দর। सब नबियों से